ছিল। আস্তে আস্তে ছোট মা, ছোট মা। ছোট মা তুমি সত্যি কি যে করো না, এটা আবার আমায় বলতে এসেছো? যার জন্য ভালোবেসে মিষ্টি বানিয়েছো সেই খেয়ে বলবে না, আমি কেন চেখে দেখতে যাবো মিষ্টিটা? আরে বাবা, ছোটকার জন্য এত ভালোবেসে বানিয়েছো, কি সব জিনিস নিয়ে ছেলে মানুষের মতো চিন্তা করে শরীর খারাপ করো? এরকম কেউ করে? তাহলে এরা এতক্ষণ একসাথে ছিল। মেজ বৌদি সন্দেহ তার মানে ভুল। ময়ূকদা, আমি একটু ছোট মাকে ঘরে দিয়ে আসি, শরীরটা খারাপ করছে তো। ঠিক আছে, দেখ সাবধানে যাবি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো ছোট মা, এসো। আমি এক্ষুনি আসছি। আমার খুব ভয় করছে পুতুল, আমার খুব ভয় করছে। আমি মরে যাবো পুতুল, আমি মরে যাবো। ওরা যদি আমাকে মেরে ফেলে, ওরা আমাকে মেরে ফেলবে, জানিস না? আমাকে মেরে ফেলবে। ছোট মা একটু শান্ত হও, একটু শান্ত হও, এরকম করো না ছোট মা। ছোট মা, তোমাকে কটা দিন একটু ছোটকার সামনে অভিনয় করে যেতেই হবে, শক্ত থাকতে হবে, ভয় পেলে হবে না। না না না, অসম্ভব অসম্ভব অসম্ভব। আমি ওর সামনে যেতেই পারবো না, আমি ওর সামনে যেতেই পারবো না। আমাকে আমি আমার সব কিছু মরে যাবে পুতুল, আমার সব কিছু মরে যাবে। আমি কি দেখেছি, আমি কি শুনেছি, আমার সবকিছু মনে পড়েছে। আমি ওর সামনে যেতে পারবো না। ছোট মা আমার কথাটা শুনে একটু শান্ত হও। ছোট মা, আমায় কটা দিন সময় দাও, আমায় কটা দিন সময় দাও, বিশ্বাস করো আমি সব ঠিক করে দেবো। তুমি এরকম করো না ছোট মা, এরকম করো না। ছোট মা কি হলো? ছোট মা চোখ খোলো। ও ছোট মা, কি করবো? কাউকে তো ঢাকতেও পারবো না। ও ছোট মা কি হলো? কি করি? আমাকে মেরে ফেলবে, বড়দা ভাইকে ওরা মেরে ফেলেছিল। ছোট মা এগুলো কি বলছো তুমি? চোখ খুলো ছোট মা, তুমি কি বললে এগুলো? এক্ষুনি কি বললে? বড়দার মতো তোমায় মেরে ফেলবে মানে? কি বলছিস তুই? আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি, আমি কিছু বলিনি। না আমি কিছু বলিনি। ছোট মা আমি কিছু বলিনি। আস্তে, সবটা খুলে বলো আমায়, সব ঘটনাটা বলো। এরকম করো না, না না। ছোট মা তোমাকে আমার দিদি। বলো পুতুল, বড়দা ভাই হার্ট অ্যাটাক হয়নি রে পুতুল, বড়দা ভাইকে খুন করা হয়েছিল। কি বলছো তুমি ছোট ভাই? সব হ্যাঁ, কিন্তু পুতুল তুই আমার কথা দিন, তুই কাউকে কথাটা বলবি না প্লিজ, কাউকে কিছু বলিস। ছোট মা তুমি ঠিক জানো? তুমি এতদিন এই কথাগুলো কাউকে বলোনি কেন? আমার সবটা খুলে বলো। আমার তো কিছু মনে ছিল না পুতুল, আমার তো কিচ্ছু মনে ছিল না। আমার এখন তো সব মনে পড়ছে। ঠিক আছে, এখন মনে পড়ছে তো? এখন যখন মনে পড়ছে এখন সবটা বলো আমায় সবটা বলো। কিচ্ছু লুকিও না ছোট মা, বলো কি হয়েছিল। বিয়ের পর খুব সুখে সংসার করছিলাম। বড়দা ভাই আমাকে খুব ভালোবাসতো, নিজের ছোট বোনের মতো আগলে রাখতো আমাকে। সব ঠিক ছিল জানিস তো, সব ঠিক ছিল। একদিন হঠাৎ বড়দা ভাই জানতে পারে যে প্রেম আমার মেজদি ভাইয়ের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই দিন থেকে ঝামেলার সূত্রপাত হলো।
সেদিন কিন্তু ওরা দুজনেই বর্দা ভাইয়ের কাছে ক্ষমা চেয়েছিল, বলেছিল যে ওদের ভুল হয়ে গেছে। ওরা কথা দিয়েছিল যে আর এই অন্যায় কাজ করবে না। বর্দা ভাই শুনে নিশ্চিন্ত হয়েছিল, আর আমিও ভেবেছিলাম হয়তো এখানেই সব শেষ। তারপর কি হলো? তারপর বেশ কয়েকদিন সবকিছু ঠিক ছিল। প্রেম যেন আমার একটু বেশি যত্ন করতে শুরু করেছিল। আমি আমি খুব খুশি হয়ে গেছিলাম, জানিস তো পুতুল। ভেবেছিলাম এবার বোধহয় সুখী সংসার করতে পারবো। কিন্তু একদিন গভীর রাত্রে ঘুম ভেঙে উঠে দেখি প্রেম পাশে নেই, ঘরে কোথাও নেই। লজ্জা করে না? ছি 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 ছি, তোমার আবার নোংরামি শুরু হয়েছে না? বউ ঘুমোচ্ছে আর সেই সুযোগে রাতের অন্ধকারে বৌদির ঘরে ঢুকেছো। ওদের কথাতে বুঝতে পারি যে প্রেম লুকিয়ে সেদিন রাতে মেজদি ভাইয়ের ঘরে গেছিল, আর বর্দা ভাই দেখে ফেলেছিল। তার সাথে এটাও জানতে পারি ব্যবসাতেও কোনো জালিয়াতি করেছে মেজদি ভাই আর প্রেম, আর বর্দা ভাই সেটাও ধরে ফেলেছে। দাদা দাদা দেখুন, আপনি এতক্ষণ ধরে অনেক কথা বলছেন। আমি আপনাকে বলছি, এত কিছুর পরেও আপনি আমাদের দুজনে কিছু করতে পারবেন না। কথা কাটাকাটিতে বর্দা ভাই খুব উত্তেজিত হয়ে গেছিল। হঠাৎ শরীর খারাপ করতে শুরু করলো বর্দা ভাই। কি পারি আর কি পারি না সেটা কাল আমি বলবো, সকলকে বলবো। এই আসল রূপটা তোমাদের সবাইকে জানাবো। বর্দা, বর্দা তোমার কি মনে হয় সবাইকে বলে দিলে সবাই এক কথা বিশ্বাস করে নেবে? বর্দা, আমার কথাটা শুনে যাও। বর্দা, বর্দা ভাই বেরোনোর আগেই আমি আমি চট করে নিজেকে আড়াল করে নিয়েছিলাম। প্রেম বর্দা ভাইকে বোঝাতে চলে গেল, আর আমি শুনলাম মেজদি ভাই বলছে জল মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে, ভবলীলার সাঙ্গ করতে হবে যে। তুমি এই কথাগুলো সেদিনকে মুক্তার বাবাকে কেন বললে না ছোট মা? চেয়েছিলাম পুতুল, আমি বর্দা ভাইকে সব কথা বলতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম যে পরদিনই বর্দা ভাইকে আমি সবকিছু বলে দেব, কিন্তু পরদিন বাড়িতে হই হই ব্যবস্থা, আত্মীয় স্বজন ভর্তি। আমি কোনো সুযোগই পাচ্ছিলাম না যে বর্দা ভাইকে আলাদা করে ডেকে এনে সব কথা বলবো। বর্দা ভাইয়ের শরীরটা ভালো ছিল না রে, আগের দিনের ধকলটা হয়তো নিতে পারেনি। তারপর আমি একটু ফাঁকা পেয়ে না